তো হাই আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার প্রিয় বন্ধুরা, তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে সত্যি কথা বলতে মানে বিশাল বিশাল বড় একটা খুশির খবর আসতে চলেছে 22 টেট পাস পরীক্ষার্থীর জন্য। এবং রিসেন্টলি যারা 23 পাস টেট পাস করবে ভাই বোনেরা, তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় খুশির খবর আসতে চলেছে। এবং একটা হিউজ একটা রিকোয়ারমেন্ট যে হতে চলেছে এই 26 সালের মধ্যে, সেটা কিন্তু বলার কথা নয় বন্ধুরা। হয়তো 26 সালের মধ্যে দুটো রিকোয়ারমেন্টও হতে পারে, যদি কোনো বাধা না থাকে দুটো রিকোয়ারমেন্ট হতে পারে। এই জন্যই বলছি বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 26 সালে কিন্তু একটা আমাদের রাজ্যে বিশাল বড় একটা মহা ইলেকশন হবে। সেই ইলেকশনের আগে তো বুঝতেই পারছে বন্ধুরা, রিকোয়ারমেন্ট তো হবে, এটা ধরে রাখো বন্ধুরা। আজ না হয় কাল রিকোয়ারমেন্ট দিতেই হবে। আর সবচেয়ে বড় বিষয় বন্ধুরা, খুশির খবর এই জন্যই বলছি কারণ আপনারা সবাই জানেন যে আমাদের 22 টেট পাসের দাদিদিরা তারা কিন্তু একটা কোর্টে কেস করেছিল যে 5ম শ্রেণীর অন্তর্ভুক্ত করানোর জন্য প্রত্যেকটা স্কুলে। এবং সেটা কিন্তু শুধু রাজ্য সরকার বলে কথা নয় বন্ধুরা, আমাদের ভারতবর্ষের যে জাতীয় শিক্ষানীতি আছে, সে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কিন্তু বন্ধুরা প্রত্যেকটা ব্লকে অর্থাৎ প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লক অনুযায়ী বন্ধুরা 10টা করে স্কুলকে কিন্তু ক্লাস 5-এর অন্তর্ভুক্ত করার যে পরিকল্পনা, সেটা কিন্তু বাস্তবায়িত হওয়ার জন্য কিন্তু সরকার থেকে পুরোপুরিভাবে কিন্তু দায়িত্ব নেওয়া হয়েছে। এবং বন্ধুরা যাতে দেখা যাচ্ছে প্রায় 3140টি স্কুলে ক্লাস 5 যুক্ত হতে চলেছে। অর্থাৎ বন্ধুরা প্রত্যেকটা ব্লকে যদি 10টা করে স্কুল যুক্ত হয়, ঠিক আছে, এবং হোল ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তাহলে দেখা যাচ্ছে প্রায় 3410টা স্কুলে ক্লাস 5 যুক্ত হতে চলেছে। আর আপনারা সবাই জানেন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রত্যেকটা স্কুলে কিন্তু পর্যাপ্ত শিক্ষক নেই। বিশেষ করে প্রাইমারি টিচারের দিকটা যদি দেখতে যাই বন্ধুরা, মানে কোনো টিচার নেই বলতে গেলে। মানে বেশিরভাগ স্কুলে দেখবে যে বন্ধুরা যেখানে 5 জন টিচার লাগার কথা সেখানে আছে 3 জন, যেখানে 4 জন লাগবে সেখানে আছে 3 জন, তো হাফেরও কম জন টিচার আছে ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ স্কুলের এই পরিস্থিতিতে। তো এখানে যদি সরকার যদি সত্যিকারের রাজ্যের যদি ভালো চায় বন্ধুরা, আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা যদি ডেভেলপমেন্ট চাই, উন্নতি চায়, তাহলে অবভিয়াসলি বলো বন্ধুরা আমাদের রাজ্যে কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি নিয়ে প্রাইমারি টিচার রিকোয়ারমেন্ট হতে চলেছে বন্ধুরা। এবং এটা একটা বিশাল বড় সুখের খবর বলবো বন্ধুরা, এবং শান্তির খবর বলবো 22 টেট পাস এবং 23 টেট পাস পরীক্ষার্থীদের জন্য বন্ধুরা, ঠিক আছে। আর হিউজ ভ্যাকেন্সি যদি হয় বন্ধুরা, তাহলে কাট অফটা কোনো ডিপেন্ডই করবে না। কিন্তু একটা জিনিস বলে রাখি বন্ধুরা, আর এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, সো এখানে খুশি হওয়ার কিছু নেই বন্ধুরা। পেপারে আমরা অনেক কিছুই দেখতে পাবো, ঠিক আছে, মন আমাদের শান্তি করার জন্য। কিন্তু যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা, সো আপনারা বুঝতেই পারছেন আমি যেটা বলতে চাইছি, তো অতটাও খুশি হওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, খুশির খবর বলবো, যেহেতু আপনারা পেপারে অলরেডি উঠেছে এবং সামনে 26 সালে একটা বড় একটা ইলেকশন আছে, আপনারা সবাই জানেন বন্ধুরা। সো সেটাকে মাথায় রেখে অবভিয়াসলি বলবো কিছুটা তো বাস্তবায়িত করার চেষ্টা করবো। অ্যাটলিস্ট মানে 100%-এর মধ্যে 40% তো করতে বাধ্য তারা, কারণ 26 সালে কিন্তু একটা বিশাল বড় মেলা আছে। সেই মেলায় কিন্তু যদি ভালোভাবে ফল করতে চাই তাহলে কিন্তু তাদেরকে 40% দিতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে। আজ নয় কাল টিচার রিকোয়ারমেন্ট হয়ে যাবে। কিন্তু সবচেয়ে যেটা ভাববার বিষয় হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে গিয়ে যে কি আমাদের শিক্ষা পর্ষদকে কিন্তু বারে বারে কিন্তু মনে করিয়ে দিতে হবে যে আমরা 22 সালে টেট পাস করেছি, আজও কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট সম্পন্ন হয়নি। সো এই যে তাদেরকে মনে করিয়ে দেওয়ার কথাটা, এটা কিন্তু ভুললে চলবে না বন্ধুরা। বারবার করে কিন্তু তাদেরকে ইমেলের মাধ্যমে হোক বা যেটাকে কি বলে বারবার তাদের কাছে ডেপুটেশন দেওয়ার মাধ্যমে হোক, তার কিন্তু মনে করে দিতে হবে যে একটা রিকোয়ারমেন্ট এখনো কিন্তু বাকি আছে। 22 স্টেটের যেটা পরীক্ষা ছিল সেটা রিকোয়ারমেন্ট কিন্তু এখনো বাকি আছে। আর না হলে কিন্তু বন্ধুরা একদম সেই টেনে নিয়ে যাবে তারা, বুঝতে পারছো তো। একটু মানে আর কিছু বলার কথা রাখে না বন্ধুরা, যে কবে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আর বলছি না বন্ধুরা, ঠিক আছে। কারণ যদি একসাথে যদি ধরো 3টা ইয়ারে যদি রিকোয়ারমেন্ট করে, তাহলে আপনারা যতই বেকার থাকুন না বন্ধুরা, কম্পিটিশন তো হাই হয়ে যাবে না। আর আমি বারবার করে বলছি বন্ধু যে 22-24-এর ডিএলএড যে সেকেন্ড ইয়ারের পরীক্ষা, সেটা পরীক্ষা কিন্তু এই পরের মাসের থেকে শুরু হচ্ছে বন্ধুরা। এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে 22-24-এর টেট পাসে 22-24-এর ডিএলএড যারা মানে পাস করেছে, তারা যাতে ইন্টারভিউতে না বসতে পারে, তার আগেই যাতে নোটিফিকেশনটা আসে সেই দিকেও কিন্তু নজর দিতে হবে। নাহলে কিন্তু একটা কথা বললে রাখি বন্ধুরা, যদি 22-24 টেট পাসের যদি মানে ক্যান্ডিডেটরা যদি ইন্টারভিউতে বসে বন্ধুরা, তাহলে কিন্তু এইটুকু বলতে পারি নর্মাল যে কাট অফ বন্ধুরা, এটা বাস্তব, ঠিক আছে। আপনারা হয়তো মানবেন না অনেকে, আমি এটা বলতে পারি নর্মাল যেটা বাস্তব সেটা হচ্ছে কি বন্ধুরা,
নর্মাল যে কাট অফ যেটা যাওয়ার কথা ছিল জেনারেল 34+ বা খুব বেশি হলে মানে 34+ ধরেন জেনারেল, ঠিক আছে, সেই কাট অফটা কিন্তু 36+ গেলেও কিন্তু কিছু আর বলার থাকবে না বন্ধুরা। কারণ 22-24-এর যদি এখানে টেট পাস যদি ঢুকে যায় তাহলে কিন্তু একটা তো স্বাভাবিকভাবে কাট অফটা বেড়ে যাবে বন্ধুরা। আর রিকোয়ারমেন্ট যদি এই বছরের মধ্যে না হয়, অর্থাৎ যদি মানে 24-এর মধ্যে যদি না, আশা করবো তো বন্ধুরা মানে যেভাবে সরকার ইনিশিয়েটিভ নেওয়া শুরু করেছে এবং মধ্যশিক্ষা পর্ষদ, তাতে আশা করা যাচ্ছে যে নভেম্বরের মধ্যে একটা নোটিফিকেশন পাওয়া যেতে পারে নভেম্বরের মধ্যে, ঠিক আছে। কারণ আপনারা সবাই জানেন যে থার্ড লিস্টের যে মেরিট লিস্টে ছিল 5% যে বাকি ছিল সেটা কিন্তু কোর্ট আগস্টের মধ্যেই কিন্তু রিকোয়ারমেন্ট করার দায়িত্ব দিয়েছে মানে শিক্ষা পর্ষদকে, যাতে আগস্টের মধ্যে যাতে ফুল কমপ্লিট হয়ে যায় তাদের, ঠিক আছে। সো আশা করা যায় যে নভেম্বরের মধ্যে আর কোনো বাধা থাকবে না এবং একটা নতুন বিজ্ঞপ্তিটা দেখতে হবো টিচার রিক্রুটমেন্টে। কিন্তু বন্ধুরা এটাই হচ্ছে গল্পটা, যে যদি সরকার যদি মনে করে কিন্তু বিশাল ভালো একটা দিক হতে চলেছে বন্ধুরা আমাদের সমস্ত মানে ওয়েস্ট বেঙ্গলের ছাত্র মানে টেট পাস পরীক্ষার্থীদের জন্য বন্ধুরা, এবং সবার স্বপ্ন আশা করছি বন্ধুরা টিচার হওয়ার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা সবার পূরণ হতে চলেছে। কিন্তু একটা জিনিসে বলবো বন্ধুরা, 22-24-এর ডিএলএড পাসের পরীক্ষা যদি না বসে তাহলে কিন্তু, যদি না বসতে পারে তাহলে কিন্তু আপনাদের সবারই খুবই সুবিধা হবে। কেননা বন্ধুরা আপনারা সবাই জানেন যে ওল্ড ভার্সন এবং নিউ ভার্সনের যে নাম্বারের যে প্যাটার্নটা সেটা নিয়ে কিন্তু অনেকেরই কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। আবার অনেকের কোশ্চেন করবে, দাদা আপনার নিশ্চয়ই ওল্ড ভার্সনে পরীক্ষা আপনার নাম্বার কম আছে। ভাই এটা আমার কথা নিয়ে কথা নয় বন্ধুরা, আমার ব্যাপার নিয়ে কথা নয়। এটা ভাবতে হবে যাতে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্ট্রাগল করে ছেলে মেয়ে যাতে চাকরিটা পায় বন্ধুরা, সবার কথা ভাবতে হবে, ঠিক আছে। তো নিজের কথা হলে হবে না এখানে, তাই না। যারা ধরুন আগে মাধ্যমিক দিয়েছে 2000 সালে, 2006 সালে, 7 সালে, তাদের মার্কস একাডেমিক মার্কস অনেক লো আছে না। তাহলে এই সিস্টেমে যদি মানে মানে রিকোয়ারমেন্টটা হয়ে যায় তাহলে নিউজের কাছে তো ওরা তো এনি টাইম হারিয়ে যাচ্ছে, তাই না। তাদের কথা তো ভাবতে হবে বন্ধুরা। সো যদি একটা হিউজ রিকোয়ারমেন্ট থাকে, হিউজ রিক্রুটমেন্ট যদি হয় বন্ধুরা, তাহলে এই জিনিসটা একটা অতটা ফ্যাক্টর করবে না নাম্বারের ডিফারেন্সটা, ঠিক আছে, যদি হিউজ রিকোয়ারমেন্ট হয়। আর নাহলে কিন্তু স্বাভাবিকভাবে বন্ধুরা ওল্ডের ছেলেমেয়েরা তো পিছিয়ে থাকবেই না। এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে বন্ধুরা, যেটা বলার আর কি, সেটা হচ্ছে গিয়ে যে নভেম্বরের মধ্যে যদি বিজ্ঞপ্তি আসে, বা অর্থাৎ 25 সালের মধ্যে যদি না বিজ্ঞপ্তি আসে বন্ধুরা, তাহলে কিন্তু 22-24-এর ডিএলএড যারা পাস করে 22-24 ইয়ারে, তারাও কিন্তু ইন্টারভিউতে বসতে পারবে। সো তাহলে কিন্তু কাট অফটা বেড়ে যাবে, এটা কিন্তু মিলিয়ে নিয়ে পুরোপুরি হবে, ঠিক আছে। বাট যদি 22-24-এর ডিএলএড পাস পরীক্ষা যদি না বসতে পারে তাহলে কিন্তু কাট অফ বেশি যাবে না বন্ধুরা। যেরকম নর্মালি বললাম, যদি মিনিমাম অ্যাটলিস্ট যদি 15,000+ যদি সিট পেয়ে থাকো বন্ধুরা, তাহলেও কিন্তু আমি বলে রাখি বন্ধুরা, তাহলে জেনারেলের 33-এর বেশি যাবে না, ঠিক আছে। আর বাকিরা তো বুঝতে হবে যে 33-এর নিচেই থাকবে, কাট অফটা অতটা ডিপেন্ড করবে না তখন, ঠিক আছে। তবে হ্যাঁ, যেভাবে জাতীয় শিক্ষানীতিতে ক্লাস 5কে যুক্ত করার কথা বলা হয়েছে, 22 স্টেটের মানে 22 স্টেট পাসের দাদিদিরা কেস করেছে হাইকোর্টে, তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে ক্লাস 5 তো যুক্ত হতে চলেছে বন্ধুরা। এবং সেই সাথে একটা হিউজ রিকোয়ারমেন্ট নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার কিন্তু টিচার রিকোয়ারমেন্ট করতে চলেছে। কিন্তু যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল, তাই একটু অতটা আশা না করাই ভালো বন্ধুরা। বাট 40% তো পূর্ণ হবেই আশা, কেননা বন্ধুরা সামনে কিন্তু 26-এ একটা বিশাল বড় কি আছে বুঝতে ইলেকশন রয়েছে বন্ধুরা। সো 40% তো আশা পূর্ণ হচ্ছে বন্ধুরা। আশা করো বন্ধুরা সবাই নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে, এই আশায় রাখছি। আর সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো বন্ধুরা। টাটা।